উনি গান করেন, কী সুন্দর বাউল গান করেন, কী সুন্দর গলা। দক্ষিণবঙ্গের একজন নামী শিল্পী এবং সে প্রচুর ভালো গান করে, বাউল গান করে, সুর তাল সব ঠিক আছে খুব, কিন্তু উদ্দেশ্যটা কি আমি জানি না। যে উদ্দেশ্য নিয়ে গান বাজনার জগতে এসছে আমি তাকে সাধুবাদ জানাই এবং গান বাজনায় সেই উন্নতি করুক, কিন্তু আমার মনে হয় একটা ভুল পদক্ষেপে চলছে, ভুল ইসে চলছে। একটা বর্তমান তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রচনা করার একটা ফন্দিতে উনি পা দিয়েছেন, যেটা বিরুদ্ধ পার্টিরা করছে। সেখানে একটা গান রচনা করেছেন, চোর চোর সবাই চোর, চাকরি চোর, গরু চোর, অমুক চোর, তমুক চোর। তোমাকে যে চুরি করেনি, আপনাকে যে চুরি করেনি সেইটাই বেশি। সেটা চুরি করতে পারেনি, আপনি অন্য দলের হয়ে গেছেন, অন্য দল আপনাকে চুরি করে নিয়েছে। যাই হোক, কী করে বলছেন, আমি মনে করি আমি যদি মূর্খ না হই তবে আমি একটা বলবো যে কিভাবে চাকরিটা চুরি করলো। পশ্চিমবঙ্গ সরকার চাকরি চুরি করেছে। পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি দিয়েছে, এইটা আমার মাথায় ঢুকছে না। এদের মাথায় কী করে ঢুকছে? সেই চাকরি বাতিল করলো কারা? কোর্ট বাতিল করেছে। যা কিছু অসঙ্গতি পেয়েছে এবং উল্টাপাল্টা হয়েছে, কিন্তু সার্টিফিকেট আছে সবাই। এই যে সার্টিফিকেট নিয়ে সন্দেহ হচ্ছে, যে সার্টিফিকেট ঠিক আছে কি না, মার্কশিট ঠিক আছে কি না, সেটার কে দেখবে? বহুদিন থেকে চলছে এই ব্যবসা, পুরানো। একজনের পরীক্ষা আরেকজনে দিয়ে পাশ করে বেরিয়ে গেছে, এরকমও নিদর্শন হয়ে গেছে এর আগে বহু। তবে যাই হোক, যাদের যারা সার্টিফিকেট দিয়েছিল বা সার্টিফিকেট ঠিক আছে কি না আছে সেটা সরকার কি করে দায়িত্ব নেই। পরীক্ষা দিয়েছে, হয়তো ভুলভাল কিছু অসৎ লোক আছে, তারা নাম্বার বাড়িয়ে দিয়ে তাকে হয়তো সিলেক্ট করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম সেটা ঠিক আছে, কিন্তু তারা সে এতদিন চাকরি করেছে, তো হঠাৎ এতদিন পরে তার হলো যে চাকরি গণ্ডগোল আছে। কিছু লোক যোগ্য অযোগ্যের প্রশ্ন এসছে। আরে কারা যোগ্য কারা অযোগ্য কে বিচার করবে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কোর্ট বিচার করবে। কোর্ট তাহলে নিজেরা করুক, তারা গিয়ে সব তথ্যপত্র করে দিয়ে কোর্ট তাহলে করুক। কোর্ট তো কারোর উপরে নির্ভর করছে। কেউ রিপোর্ট করছে, পুলিশরা রিপোর্ট দিচ্ছে, তারপরে কালো কোট পরা উকিল মুক্তাররা তারা উকিল গিয়ে আগ্রুমেন্ট করছে, না এ চুরি করছে না চুরি করেনি, এ মার্ডার করছে না মার্ডার করেনি। দুদকে উকিল আছে, তারা জজ সাহেবকে যে যে কনভিন্স করতে পারবে সেই জিতে গেল। সে যদি চুরি করেও থাকে কিন্তু সে তো বেঁচে গেল। এই হলো ব্যাপার। তো যাই হোক, কিছু যোগ্য লোক চাকরি পায়নি, অযোগ্য লোকেরা চাকরি পেয়েছে। হায় আমার কপাল! যোগ্য অযোগ্য তা কোনো ব্যাপার নয়। তবে এ হলো কথা। তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, যারা যোগ্য, যারা চাকরি পায়নি, প্যানেল নাম নেই, তারা যোগ্য ছিল কিন্তু তারা পায়নি, যোগ্যতার
অপব্যবহার হয়েছে, ঠিক আছে, তাদেরকেও নিয়ে নিচ্ছে। সে যোগ্য অযোগ্যের প্রশ্ন নেই, এখন শিক্ষিত অশিক্ষিতের কোনো প্রশ্ন নেই। তারা স্কুলে গিয়ে পড়াচ্ছে। আমাকে একটা কথা বলুন তো, যারা স্কুলে যদি পড়ায়, যোগ্য লোকেরা তো পড়াচ্ছে, পড়াবার পরে আবার মাস্টারের কাছে কেন দৌড়াতে হচ্ছে? ক্লাসে তারা পড়াচ্ছে, তারা তো বেতন নিচ্ছে, টাকা নিচ্ছে, মূল্য নিচ্ছে না, সেটার কোনো দাম নেই। আবার বাড়িতে গিয়ে তার কাছে পড়তে হবে। কি বলবেন? হসপিটালে, সরকারি হসপিটালে সব রকম ইনস্ট্রুমেন্ট আছে, ব্যবস্থা আছে, সব কিছু, না কোনো কাজ হচ্ছে না। আপনি বাইরের থেকে টেস্ট করে নিয়ে আসুন, বাইরের থেকে টেস্ট করলে ভালো হবে, হসপিটালে টেস্ট হবে না। তো হসপিটালে কি অযোগ্য লোকরা কাজ করে না যোগ্য লোকরা কাজ করে? তো এই রকম সব জিনিস চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে গায়কের ব্যাপারটা নিয়ে, তাকে নাকি কোন মন্ত্রী বা কে তাকে বলেছে তার নাকি পা ভেঙে দেবে, ঠ্যাং ভেঙে দেবে, তাকে গাছের সঙ্গে বেঁধে পিটাবে। যাই হোক, সে আপত্তি করছে, কিন্তু সে কোথার থেকে জানলো? সে কি জেনেছে যে গরু চোর, গরু চুরি, কয়লা চুরি করানোতে কত জ্ঞান আছে তার? আমি যদি মূর্খ না হয় তাহলে আমি বলবো যে কয়লা চুরি, গরু চুরি কী করে পাস হয়? ওখানে তো বিএসএফরা থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স থাকে, তারা বর্ডার ক্রস করতে পারবে না, একটা ঢিলও এপার ওপার হবে না যদি তারা না থাকে। পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়েছে, অন্ধের মতো গান গেয়ে যাচ্ছে, চাকরি চোর 32,000, 26,000 লোকের চাকরি খেয়েছে। আরে সরকার তো খায়নি, খেয়েছে তো বিচারপতিরা, তারা প্যানেল বাতিল করে দিয়েছে সব। সে বলছে আমি সবাইকে নিয়ে নিচ্ছি, অ্যাডক ভাতা দিচ্ছি, তাতেও রাজি হচ্ছে না কোন। তাহলে কে খাচ্ছে? আইন আইনের পথে চলবে, তাহলে বিচারপতিদের কাছে তো আবেদন করেছে, তারা করুক। তারা যখন অটোমেটিক 8 বছর 7 বছর চাকরি করেছে, এরপরে তাদেরকে তো বাতিল করার কোনো প্রশ্নই নেই। তারা অলরেডি ট্রেন্ড হয়ে গেছে, এতদিন পড়িয়েছে স্কুলে, সেই ছেলেমেয়েরা স্কুল ফাইনাল পাস করে গেছে, করে গেছে, সব হয়ে গেছে, তাহলে তো তারা ট্রেন্ড। একটা প্রাইমারি স্কুলে শিক্ষাগত কত যোগ্যতা লাগে, কত? আমরা পড়াশোনা করেছি, আমরা কোনো টিউশনি মাস্টার জানি না, স্কুলের যা পড়াশোনা করেছে সেইটাই। এখন একটা ফ্যাশন বাড়িয়েছে, স্কুলে যাও, স্কুলের থেকে আবার ব্যাগ কাঁধে নিয়ে মাস্টারের কাছে দৌড়াও, এগুলো একটা চলছে। কাজেই আমি ওই গায়কের ব্যাপারে আবার ঘুরে আসছি। গায়ককে বলছি, আপনি ভুল জায়গায় পা দিচ্ছেন, লোকের শেখানো বুলি গানের আকারে করে দিয়ে লোকের হাততালি নিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না, অন্যায় করছে। এবং এটা কোথায় করছে কে জানি, স্টুডিওর মধ্যে করছে না বাইরে করছে কি জানি না, তবে খুব সাবধানে থাকুন। এইভাবে প্রকাশ্যে এরকম ঘোষণা করতে পারেন না। হ্যাঁ, ভাইপো, পিসি, ভাইপো, তাদের দায়িত্ব তাদের মাথায়, তারা কিছুই করবে না। মমতা ব্যানার্জি আসার পরে বহু লোক উপকার পেয়েছে। এই যে পয়সা কড়ি রাজ্য সরকারের হাতে আছে, এই পয়সা কেউ কোনো দিন চোখে দেখেনি। সরকারি পয়সা কেউ সাধারণ লোক পায়নি। এই কি করে দিচ্ছে? তাহলে এই টাকা পয়সা আগেও ছিল, আগে সরকাররা তারা কী করছে? এইসব টাকা পয়সা তো দেয়নি কাউকে। রেশন, সাইকেল, সমস্ত জিনিস
স্বাস্থ্যসাথী হ্যান ত্যান নানা রকম কার্ড, কোনো রকম কোনো ফেসিলিটি পায় না। রেশন বিনা পয়সায়ও পায়নি, এখন সব বিনা পয়সায় দিচ্ছে। তার উপরে আবার লক্ষ্মী ভাণ্ডার, তারপর কন্যাশ্রী, রূপশ্রী, নানা রকম সরকারি পয়সা কিছু লোকের হাতে যাচ্ছে। এটা সহ্য হতে যারা সরকারি চাকরি করছেন, যারা ভালো ওয়েল পেইড স্টাফ, তারা এর বিরুদ্ধে আছেন, বলে জানেন না তারা এমনিও পাবে অমনিও পাবে, তাদের ফেসিলিটি সবসময়ই আছে। কিন্তু সাধারণ লোকের হাতে এই যে পয়সা কড়ি পাচ্ছে, এটা তো অন্য কোনো সরকার আসলে দেবে কি না আমার সন্দেহ আছে। কাজেই উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, কিছু লোক, অসৎ লোক ঢুকে গেছে, তারা সিবিআই ইডি ধরেছে, খুব ভালো কাজ করেছে, এবং তাদের শাস্তি হোক, জেল হোক, তাদের শ্যুট করে দিলেও কোনো ব্যাপার নয়, কারণ রেড হ্যান্ডেড ধরেছে তাদেরকে, তাদের কাছে প্রমাণ পেয়েছে। একটা কথা বলা, একটা দুঃখের ব্যাপার, এই যে এইখানে চুরি চেঁচামি করছি, কেন্দ্রীয় সরকারের লোকেরা ধরেছে, কিন্তু সিডি ইবিআই সব তারা ধরছে, ধরে তাদের কী করছে, তারা বিজেপিতে গিয়ে জয়েন করছে। বিজেপি কেন তাদেরকে নেবে? তাহলে তো তুমি চোরকে নিয়ে ইনডাইরেক্টলি সাপোর্ট করছো। আমি এটা বুঝি না। বিজেপি বন্ধুদের কাছে আমার এই একটাই প্রশ্ন থাকবে, যে তারা এখান থেকে তৃণমূলে চুরি ছাঁচড়ামি করে গিয়ে বিজেপিতে কি করে জয়েন করে? বিজেপি তো তাদের ধরেছে। বিজেপি যদি সেন্ট্রালে থাকে, সিবিআই ইডি তাদের ধরছে, সেন্ট্রালের লোক ধরছে, এই তৃণমূলের লোকগুলো চোর, সেই চোরগুলোকে তোরা দলে নিয়েছিস, তাহলে পাবলিক কী বুঝবে? সাধারণ পাবলিক, ফ্লাইং ভোটার যারা আছে, তারা কি বুঝবে? বলে দেখো এইখানে চুরি করেছে, আবার ওইখানে গেছে, এখন ওখানেও কি চুরি করবে না? কে ধরবে? কাজেই একটা চিন্তা করে দেখবেন। বিজেপি বন্ধুদের বলছি, পশ্চিমবঙ্গের যারা বিজেপি আছেন তারা এইসব চিন্তাভাবনা করবেন, যে এখানে তৃণমূলের যারা চোর শাসরগুলো, যারা বিজেপিতে গিয়ে জয়েন করছে, তারা কি চোর ছাচরের কী হলো তাদের? চুরি, তাহলে ইনডাইরেক্টলি বলতে হবে যে তারা চুরি করেনি। আর যদি তুমি তাদের দলে নিয়ে নাও, তাহলে তুমি চোরকে তুমিও সাপোর্ট করছো। তবে গায়ক বন্ধুকে বলছি, আপনি এইসব দল থেকে ত্যাগ করুন, ইন্ডিভিজুয়াল গান করুন, ভালো গান করেন, লোক ডাকবে, ফাংশন করুন, সৎভাবে প্রচুর পয়সা ইনকাম করার চেষ্টা করুন। এই লোকের প্ররোচনায় পড়ে একটা মুখরোচক গান, এই গান তো সবার কি ভালো লাগবে? সবার ভালো লাগবে না। কিন্তু ইন্ডিভিজুয়াল যেসব গান, সেগুলো কিন্তু সবাই ভালো লাগবে। এগুলো কিছু যারা তৃণমূলের অ্যাগেনস্ট পার্টি, তাদের খুব ভালো লাগবে। তৃণমূল যারা করছে, পশ্চিমবঙ্গে এখনও ভোট করলে কে জিতবে জানি না, তবে এইসব ব্যাপার থেকে আপনাকে সরে আসতে বলছি, যে সাবধান হয়ে যান, নিজে বাঁচুন, ভালোভাবে সৎভাবে বাঁচুন, কারোর এই প্ররোচনায় পা দেবেন না। যেভাবে এই আন্দোলনগুলো হচ্ছে, ডাক্তারদের, শিক্ষকদের নিয়ে একটা এগেনস্ট পার্টি, তারা বদনাম করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ লোক জানে কি হচ্ছে। আর বেশি কিছু বললাম না। গায়ক বন্ধুর উদ্দেশ্যে বলছি, আপনি আর এসব এর মধ্যে থাকবেন না। আপনি আপনার ভুলভ্রান্তি যে হয়েছে, আপনি এইসব তৃণমূলের সব চোর, পিসি ভাইপো, অমুক সমুক হ্যান ত্যান, তাদের কাছে দরকার হলে আপনি ক্ষমা চেয়ে নিন, কেন বলে আমার ভুল হয়ে গেছে। আমি জানি না, লোকের কথায়, লোকের মুখে ঝাল খেয়ে তো লাভ নেই কিছু। নিজে ভালো করে যাচাই করুন, বুদ্ধি বিবেচনা করুন, কি হতে পারে ঘটনা, রিয়েল ঘটনাটা কী আছে। কাজেই সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, ভদ্র হয়ে যান, এখন শিল্পীর মনোভাব নিয়ে
বাইরে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করুন, বহু প্রোগ্রাম পাবেন, বহু ভালো টাকা পয়সা ইনকাম করবেন। ওয়ান্স অ্যাগেন আমি রিকোয়েস্ট করি, এইসব আমি বলে ভুল বসে আমি এসব গান টান করেছি, বা যেসবগুলো ক্যাসেট ফ্যাসেট বাজারে ছেড়েছেন বা অ্যালবাম করেছেন সবগুলো ডিলিট করে দিন, ভালো হবে বললাম। আর কিছু নাই, আমরা সবাই শান্তি চাই, পশ্চিমবঙ্গে যাতে শান্তি থাকে। সবাইকে বলছি আর উচ্ছৃঙ্খলতার মধ্যে কেউ যাবেন না, আমরা সবাই শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। জয় ভারত, জয় বাংলা, বন্দে মাতরম। এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি এবার জানাবো। আমার এই ভিডিওর নাম হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব জ্ঞান এবং কর্তব্য। আপনারা চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, বেশিরভাগ শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভুলভ্রান্তি হলে ধরিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন। ইনকলাব জিন্দাবাদ।